গুড মর্নিং ফ্রেন্ডস। আজ একটা বিশেষ দিন, তাই একদম চা দিয়েই শুরু করলাম। বিশেষ দিনটা কেমন করে কাটাই তোমরা সঙ্গে থেকে দেখো। আপাতত এইটুকু থাক, এই কটা প্রিওয়াশ দিয়েছি। বাকি অনেক কিছু জিনিস আছে যেগুলো আর কি মানে কামড়ে থাকে বলে না, মানে ধরো ভাতের আঠা, তারপর তোমার আলু সেদ্ধর আঠা, ওগুলো আমি সব ভালো করে ভিজিয়ে রেখেছি ওর ভেতরে জল দিয়ে চামচ দিয়ে। তো ওগুলো আবার পরে ভিজাবো, বাকি আরও পরে ভিজাবো। সব রান্না বান্না হয়ে যাক, দেখা যাক কোনটা কি দেওয়া যায়। মানে আজকে সকাল সকাল খবর পেয়েছি যে জুলি আসছে না। আমার না চাপ তেমনভাবে কিছু নিইনি, উচ্ছে সেদ্ধ করে মেখে নিয়েছি, আর এই যে একটুখানি ফুলকপি করছি আর মাছ। আর আজকে হচ্ছে গিয়ে সেই 21শে এপ্রিল। তোমাদেরকে বলেইছিলাম যে 21শে এপ্রিল আমার জন্মদিন। তো সকাল সকাল বড় মেয়ে আমাকে উইশ করলো। তো উইশ করার পর আমি বললাম বাবা বেশি গল্প করতে পারবো না, তার কারণ জুলি আসছে না। তো আমার মেয়ে বললো তাহলে ওইটাই তোমার আজকের মানে জন্মদিনের গিফট। হ্যাঁ, আমি মনে করলাম যে ওইটাই আমার জন্মদিনের গিফট। তাহলে ফ্রেন্ডস বুঝতেই পারছো বিশেষ দিনটা আমি বিশেষভাবেই কাটাচ্ছি, মানে এক্সট্রা কাজের লোড। এটা নিচ্ছি ফ্রেন্ডস ফুলকপির জন্য মশলা, একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আমাদের বাড়িতে কাঁচা আলু খাওয়া হয় না, আলু সেদ্ধ করে স্টার্চ ফেলে সেই আলু রান্নায় দেওয়া হয়। হলুদ, জিরে গুঁড়ো, আর ওইখানে আদা, কাঁচা লঙ্কা, পাল ছাড়া টমেটো বেটে দিয়ে দিয়েছি, আর ফোড়নে জিরে, তেজপাতা, গরম মশলা। ফুলকপিটা কষে কুকারে দিয়ে ইন্ডাকশানে চলে যাবে। ফুলকপির ডান, এই নাও ফাইনাল লুকস। মাছের ঝোল ফ্রেন্ডস আমি খুব সিম্পলভাবেই করি, ওই কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে, আর নুন, হলুদ, একটু হিং, ইচ্ছে হলে একটু জিরে গুঁড়ো আর লাল লঙ্কা। দেখুন শোভা। এই দেখো ফ্রেন্ড, 6-7 খাবার আমি নামিয়ে দিয়েছি। মাছের ঝোল, ফুলকপি আলুর ডালনা, আর ওই স্টিলের জায়গায় আছে উচ্ছে আলু ভাতে। আর গরম পড়লেই আমি আর মধুবন্তী দই খাই ফ্রেন্ডস, সেটা খাবার সময় টেবিলে বার করি। ডিশ ওয়াশারে কিন্তু আমি অনেককে দেখছি অ্যালুমিনিয়ামের বাসন ফাসন সমস্ত ঢুকিয়ে দিচ্ছে। ওতে তো বাসন পরিষ্কার হবেই না, উল্টে বাসনটাকে খারাপ করে দেবে, কালো করে দেবে বাসনটাকে। ডিশ ওয়াশারে স্টিল, কাঁচ, মেলামাইন, প্লাস্টিক, আর একটা মিস করলাম সেরামিক। দেখি বাসনের পেছন দিকে যে কপারগুলো থাকে ওগুলো খুব চকচকে হয়, মানে এইগুলো দেওয়া যায়, কিন্তু কাস্ট আয়রন, হার্ড অ্যানোডাইজ আর অ্যালুমিনিয়াম মোটেই দেওয়া যায় না। ওগুলো দিলে কিন্তু খারাপই হয়ে যাবে। এখন ফ্রেন্ডস ভ্যাকুয়াম ক্লিনারের ব্যাটারি একটু কমজোরি হয়েছে, অর্ধেকটা করে নিয়ে আবার চার্জে বসিয়ে বাকি অর্ধেকটা পরে করতে হচ্ছে। আর আমরা দুজনে ভাগ বাটোরা করে নিয়েছি, ও একদিক আমি একদিক, কিন্তু শেষ চ্যাটার্জি যতক্ষণ চার্জ আছে ততক্ষণ পর্যন্ত ছাড়ছে না। কোলিনের বোতলে কি ভরেছি বলতো, ওই আমার সুগন্ধি, ডেটল আর স্রেফ জল। আমি যখন ভিজে মুছি তখন এমনিভাবেই মুছি। গন্ধটাও সুন্দর ছাড়ে আর হালকা ময়লাটা পরিষ্কারও হয়। এগুলো ফ্রেন্ডস আঠার দাগ, যখন সানমাইকাটা ছেড়ে গিয়েছিল আঠা দিয়ে চিটানো হয়েছিল সেই দাগ। আমার মা আমার ঘরটায় ঢুকেছি ডাস্টিং করতে।
না, এত বড় ডাস্টিং দেখিয়ে তোমাদের মোটেই বোর করবো না। ফ্রেশ নিয়ে বাকিটা করবো, বাকিটা দেখিয়ে তোমাদের আর বোর করবো না। এই স্প্রে মপের হেডগুলো না মানে ঘোরে, মোটামুটি মনে হয় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পর্যন্ত ঘোরে, সেই জন্য যে কোনো সরু জায়গায় যেভাবে হোক এটা ঢুকিয়ে দেওয়া যায়, সেই জন্য খুব সরু সরু জায়গাও খুব ভালো করে ক্লিন হয়ে যায়। আমার এক ভিউয়ার আমার কাছে স্প্রে মপের রিভিউ চেয়েছিল। রিভিউ বলতে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো না খারাপ বা কতটা ইউজফুল এটাই জানতে চেয়েছে, কারণ এটা অ্যামাজন কেন আরও যেসব প্ল্যাটফর্ম যে রয়েছে সেখানে সার্চ করলে ফ্লিপকার্ট আমার মনে হয় সব জায়গাতেই স্প্রে মপ লিখে সার্চ করলে বিভিন্ন ব্র্যান্ডের চলে আসবে, যে কোনোটাই নিতে পারো। আমি আগে আর একটা আলাদা কোম্পানি নিয়েছিলাম, সেটাও ভালো। এটা এই পোর্শনটা আলাদা হয় খুলে, বটলটা আলাদা, বটলটায় জল ভরে এরকমভাবে এখানে ঢোকাই। এই মপের এই কাপড়গুলো এগুলো একটার সঙ্গে একটা হয়তো দিতে পারে কোনো ব্র্যান্ড একটাই দেয়, যেমন একটাই দিচ্ছিল। এগুলো কিন্তু এক্সট্রা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমার যেহেতু বড়ো বাড়ি, আমার একসঙ্গে 3টে লাগে, ওই জন্য আমি কিনে নিয়েছি 3-4টে। এগুলো ওয়াশিং মেশিনে ফেলে কেচে নেওয়া যায়। হ্যাঁ, তবে একটা জিনিস কি, রোজ দিন এটা দিয়ে মুছলে কিন্তু খুব ভালো কিছু কাজ হবে না। ভ্যাকুমিং করে এটা মুছলে দুর্দান্ত, কোনো স্ট্রেন থাকে না, চাকাচাক খুব ভালো কাপড়গুলো ময়লা লাগে। তাহলে আমার কথায় মানে কি বলবো, যে আমাদের পরিশ্রম আমরা কমাতে চাইছি সেই হিসাবে এটা অনবদ্য। এখানে একটা হ্যান্ডেলের মতো আছে, এটা এরকম প্রেস করলে এই দেখো জল বেরোচ্ছে, আর জল বেরোলে এইভাবে, আর জলের বোতলে জলের সঙ্গে ফিনাইল, ডেটল যার যা ইচ্ছা নিয়ে নিতে পারো, খুব ভালো পরিষ্কার হয়। তবে হ্যাঁ, তোমাকে তো বলেছি মাঝে মাঝে রাবডাক করে তো মুছতেই হবে, এগুলো হচ্ছে কাজ চালানো মোছা। তবে ভ্যাকুমিং করে এটা দিয়ে মোছাই এনাফ। আমি যেহেতু এমনি ঝাড়ু দিই না, ভ্যাকুমিং করি, সেই জন্য আমি এটাই এখন ব্যবহার করি। তবে লং টাইম যদি কাজের লোক অ্যাবসেন্ট করে তখন কিন্তু মাঝে মাঝে ইউজ করি, আর বাকি সময় ওই রাবডাক মোছা। এই যে কাপড়গুলো দুটো আমি ইউজ করেছি, ভিজিয়ে দিয়েছি জলে, আর এই 3টে শুকনো আছে। একটা দিয়েছিল মানে একটা কোম্পানি থেকে, আর একটা দিয়েছিল আর একটা কিনেছিলাম সেটা থেকে, আর বাকি 3খানা আমি 3খানা সেটে একটা মানে এক্সট্রা কিনেছিলাম। ওগুলোর পিছনে না, ওই ইয়েটার পেছনে চিপপটি আছে, আর এই যে মেটেরিয়ালসটা ওটা সঙ্গে সঙ্গে দিয়ে লাগিয়ে পা দিয়ে ছিপে সঙ্গে সঙ্গে লেগে যাবে। তারপর তোমার একটু নোংরা হয়ে গেলে ছাড়িয়ে নাও। এই হচ্ছে এর। লাঞ্চ ওভার ফ্রেন্ডস, আমার মোটামুটি কমপ্লিট ডিশ ওয়াশার গোছানো হয়ে গেছে। আগে আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, এখানে রিনসেট দিতে হয়, এখানে ট্যাবলেট, তাই জন্য আজকে আর শেয়ার করলাম না। জায়গা অনেকখানি রয়েছে ফ্রেন্ডস, তাই মনে মনে ভাবছি কি দিতে আমি ভুল করলাম। মনে পড়েছে, এটা দিয়ে দেবো। আমার আর একটা কী অসুবিধা বলো তো, আমাদের বাড়িতে না সর্বক্ষণ টিভি চলে, ফ্যান তো নয়, গরমে চলবেই, টিভিটা চলতে থাকে। চলো ফ্রেন্ডস, স্টার্ট করে দিলাম। ভেরিও করে দেবো, ভেরিও করে দিলে সময়টা একদম অর্ধেক হয়ে যায়। আবার আসবো আমি বিকেলবেলায়।
গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা হচ্ছে গিয়ে 21 এপ্রিলের বিকেলবেলা। এখন দিদি নাম্বার 1 হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ, খুব জোরে জোরে টিভি চলছে আমাদের বাড়ির। আর আমি কি করছি, আমি এখন এই ফাঁকে আমার ডিশওয়াশার থেকে বাসন কটা বার করে নিচ্ছি। তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এই বাসন বার করতে করতেই শেষ করে দিলাম। সঙ্গে থেকে আগামী দিনে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো। টাটা।